ভাই বাবু কি তৈছি ইনা আমারটা কেন চকিতা লাগে তোমার আনছি বিশেষ একটা কারণ আমার এটা উপকার করো না তুমি তো বিনা স্বার্থে তো আমার ডাকাইতেন কি দেখাও স্বার্থ তো দুনিয়ার সব মনে হলো স্বার্থ করবো তুমি আমার স্বার্থটা কিন্তু বালা দিতে কি তৈছে এখন কও কিতা লাগে ইনা আনছো আস্তে আস্তে প্রোগ্রাম তো শুরু হয়ে আমার বহুত দিনের শখ আমি এটা গান গাইতাম আমি একটা গান গাইতাম তুমি গান জানো নি জানি আর না জানি কিন্তু গান তো জানি মোটামুটি আমি পারি গাইলেও ওইটা রাস্তাত গিয়ে গাও ইনো গান গাওয়ার জায়গা নাই তোমার জুকা নাই কেন আশ্চর্য বিষয় তুমি কথাটা বুঝো না তুমি যে প্রোগ্রাম শুরু হইব প্রোগ্রাম শুরু হয়ে আনলেও তুমি কই দিবা যে এই মুহূর্তে গান গাইবা জনপ্রিয় কণ্ঠশিল্পী হইও আমার নামটা কই দিবা বুঝছো তোমার নাম কইতা ও প্রোগ্রাম তো শুরু হয়ে দিব তখন তো আমার গান গাওয়া লাগবে সহ্য করতে মারতে পারবে না তারা আমার টাকা দিয়ে আনছে না তুমি না আনছো মাথা ভাল লাগি তোমারে দিন আমি একটা দিবা তো 6-8 না ফার্স্ট দিন মাদানি বাকি যাও বাবা না দিব শিওর শিওর তো যাও তোমার নাম কইছি আমার নাম কই দিন তখন আলু ভাই কিছু কই দাও অ্যাডভান্স দিলাম কিছু কইলাম না এক জবান এক কথা প্রোগ্রাম বাদে যদি টাকা না দাও আমি কিন্তু স্টেজ থেকে যাইতে দিতাম না মনে রাখি এটা জীবনে টাকাও চিনলে মন বুঝলে না গো গানে ফানে আড্ডা ও গানে ফানে আড্ডা সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ বিদেশের যেখান থাকি এই মুহূর্তে আমরা গানে ফানে আড্ডা অনুষ্ঠানটি দেখরা সবাইরে জানাইলাম রঙ্গিলা মিউজিকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন জনপ্রিয় দুইজন কণ্ঠশিল্পী কিটা তিনজন কিওর তিনজন আমি যে গাইমু কিন্তু তো দুইজনও দেখলাম কইলাম নুফাস ও ইটা কোনতে ফয়লা না পরে পরে ও আচ্ছা ফয়লা না জানো না সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে দেশ বিদেশের যেখান থাকি আমরা এই গানে ফানে আড্ডা অনুষ্ঠানটা দেখলাম সবরে জানাইলাম সাদর সম্ভাষণ আশা করি সব ভালো আছেন আর প্রতিবারের মতো এই রঙ্গিলা মিউজিক গানে ফানে আড্ডাত আমরা এবার জনপ্রিয় দুইজন সঙ্গীত শিল্পী বিশেষ করিয়া প্রখ্যাত এবং বিখ্যাত আমার খুব ভালো লাগার একজন শিল্পী আজকে আমরা মাঝে উপস্থিত আছেন দুইজনই আমার খুব ভালো লাগার তবে একটা বিষয় হইল গিয়ে হওয়া লাগে যে তার নাম হইলেও গানগুলো মানুষের অটোমেটিকলি ব্রেইনও কাজ করে তো তো এই মুহূর্তে আমি পরিচয় করাই দিলাম আজকে আমরা লগে এই গানে ফানে আড্ডা যে শিল্পী আছেন আমার বাম সাইডে দিয়ে আছেন সিলেটের কৃতি সন্তান সুনামগঞ্জের কৃতি সন্তান আমরা বাংলাদেশের একজন জনপ্রিয় গীতিকার এবং কণ্ঠশিল্পী পাগল হাসান ভাই বিশেষ করে আমি তার খুব ভক্ত আর আমার ডান দিকে আছেন আমরা খুব কাছের মানুষ আমরা পরিবারের মানুষ রঙ্গিলা মিউজিকের পরিবারের মানুষ আর আমার ডান দিকে আছেন আমরা খুব কাছের মানুষ আমরা পরিবারের মানুষ রঙ্গিলা মিউজিকের পরিবারের মানুষ জনপ্রিয় কণ্ঠশিল্পী ঝুমা তো ঝুমা একটু হয়েছে গিয়ে যদিও তার হাইট একটু কম কিন্তু গানের গলা আলহামদুলিল্লাহ অনেক উপরে তো আমরা আজকে অনেক জনপ্রিয় গানগুলো আমরা শুনবো বিশেষ করে আর পাগল হাসান ভাইয়ের যেহেতু একটা বিখ্যাত গান আছে যেটা বর্তমান একটা ট্রেন্ড হয়ে গেছে ইয়াং জেনারেশন হোক প্রত্যেকটা জেনারেশনের গেছে যে মুখে মুখে এই যে যতটা সোশ্যাল মাধ্যম আছে যেমন টিকটকও ফেসবুকও সব জায়গায় দেখা গেছে এই গানটা মুখে মুখে আছে এই গানটা অবশ্যই পাগল হাসান ভাই এই আমরা আজকের অনুষ্ঠান অবশ্যই আমরা শুনাইবা তো হাসান ভাই কিলা আছেন আলহামদুলিল্লাহ সবার লগে আমিও ভালো আছি তো আমরা খুব বেশি খুশি লাগে এবং আমরা বেশি বিশেষ করিয়া আমি এবং খলজারুন বেশি এক্সাইটেড আজকে আমরা ইনভাইটটা আপনি গ্রহণ করছেন এবং আপনার লগে একটা প্রোগ্রাম করার সুযোগ হয়েছে আমরা আজকে খুব ভালো লাগে আমার আমি অবশ্য রাসেল হামিদ কাট্টুশালী আর রিয়া ওরফে খলজারুন আমি আপনার আর বক্ত সমান তালে আলহামদুলিল্লাহ মিলে গেছে ইটস মাই প্লেজার তো আমার হাসান ভাইয়ের লগে কিছুদিন আগে ফোনে কত হয়েছিল তো হাসান ভাই একটা কথা কইছিল যে ভাই আপনার আমার ভালো লাগার একটা কারণ আছে আমি বলছিলাম ভাই কিতা তখন ওইটা বলছিলাম ভাই আপনার কাছে ওসল টাকা চলে তো আমি বাক্কার সময় চিন্তা করছি আর পরে কইলাম যে কথা রাখি না কইলাম সপ্তাহ বাদে তো হয়েছে গাড়ি গানের মাঝে একটা ভাব আছে লেখার মাঝে একটা জাদু আছে তো আমি প্রত্যেকটা গান তান বিশেষ করিয়া যখন ওই আসমানে যাইও না গানটা আমি যখন শুনছি তো এই গানটা শোনা পরে তান্ডা লইয়া বাক্কা দিন আমি রিসার্চ করছি মানে বিশেষ করে তান গান কোন গান তান তো সবগুলা গানও মোটামুটি আমার শুনো হয়েছে তো গানের লেখা অসাধারণ একটা জাদু আছে তো অবশ্যই আজকে আমরা পাগল হাসান ভাইয়ের গান শুনবো
তো আজকে আমরা অনুষ্ঠানটা শুরু করবো আমরা সিলেটের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেসমিন জুমার গান দিয়া। তো জুমা আজকে রঙ্গিলা মিউজিকের দর্শকর লাগে কোন গানটা এই মুহূর্তে আমরা দর্শকে শুনতে পারবো? মরমী কবি রাধারমন দত্তের একটি গান আছে, জলে গিয়াছিলাম সই, এই গানটি দিয়াই শুরু করতাম। অসাধারণ একটা গান। তো দর্শক আশা করি আপনারা সব আমরা লগে থাকবা এবং রঙ্গিলা মিউজিকের লগে থাকবা, গানে ফানে আড্ডার লগে থাকবা। গানের ফাঁকে ফাঁকে অবশ্যই কিছু ফান থাকবো, আর অবশ্যই এগুলো মিস করবা না। রঙ্গিলা মিউজিক এখন পর্যন্ত যারা দেখরা সবে আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আর আশা করি সুন্দর সুন্দর গান। আর আজকের প্রোগ্রাম যেহেতু আমরা পাগল হাসান ভাই এবং জেসমিন জুমা আমরা লগে আসেন, আশা করি আপনারা অন্য ধরনের বিনোদনের মাত্রাটা একটু উপরে থাকবো। তো আপনারা সব লগে থাকবা আর সব যারা সিরা মরি আছে লইয়া বই যুগে ইনশাল্লাহ গান এখন হইব। তো আমরা সরাসরি আর সময় বিলম্ব না করিয়া গানও যাই। চলে গিয়াছিলাম সই, চলে গিয়াছিলাম সই, এগো কালা কাজলের পাখি দেখাই আইলাম ওই, এগো কালা কাজলের পাখি দেখাই আইলাম ওই। চলে গিয়াছিলাম সই, চলে গিয়াছিলাম সই, চলে গিয়াছিলাম সই। চলে গিয়াছিলাম সই। পাখি না চাইল ফিরিয়া হায় গো, এগো যাইবার বেলা নিষ্ঠুর পাখি না চাইল ফিরিয়া। চলে গিয়াছিলাম সই, চলে গিয়াছিলাম সই, চলে গিয়াছিলাম সই। অসাধারণ একটি গান।
মরমী সাধক রাধারমন দত্তের লেখা আমরা এই মুহূর্তে শুনলাম যে জুমার কণ্ঠে খুবই সুন্দর। আর যারা আজকে বাজাইরা এত সুন্দর বাজাইরা মানে একটা অন্য ধরনের একটা ফিল আছে। আর যারা বাজাইরা বিশেষ করে আর আমরা সিলেটর সম্পদ আমার আজকে আমরা লগে আমরা খুব গর্ব করি যারা লইয়া আমরা সিলেটের কৃতি সন্তান বাংলাদেশের একজন প্রখ্যাত ডুলবাদক শৈলেন্দা আমরার মাঝে আছেন উপস্থিত। তার বাদে পেডও আছেন অলকদা, তার বাদে কিবোর্ডও আছেন আমরা সিলেটের জনপ্রিয় একজন মিউজিক ডিরেক্টর যারে আমি বুলেট চিলি হই, যদিও সাইজটা ক্যাপসুলের মতো বারুদ, হাসনাত কবির। তার বাদে আছেন গাজী কামরুল ভাই গিটারও। তো গাজী কামরুল ভাই আমি প্রোগ্রামও দেখি সবসময় তাই ব্লাড ব্যাঙ্ক লাগান। ব্লাড ব্যাঙ্কও যে রক্তদান দেওয়া পরে দেখা যায় যে রক্ত খালি বাবা লড়া যেভাবে যাতা দি বাবা লড়ে মানে ফাটিয়া একবার হয় না আর কি। তো তাই খালি বাজাইরা তাই অন্য ধরনের একটু অন্য দাতুরে একজন মানুষ। তো যাই হোক আমরা এই মুহূর্তে সেই মাহেন্দ্র কন আমরা এই মুহূর্তে যাইমু গান শুনবো আমরা পাগল হাসান ভাইয়ের লাগি, হাসান ভাইয়ের গান। তো পাগল হাসান ভাইয়ের আমি দুই একটা প্রশ্ন আছে আমার ব্যক্তিগত, যেহেতু আমি তার অনেক বেশি বক্ত আমার একটা কিউরিয়াসিটি থাকতেও পারে। তো হাসান ভাই আপনার গানের লেখার মাঝে সবসময় দেখছি মানে গান মানে লেখার মাঝে একটা জাদু আছে যে সবটা মিলে যেমন লাগে বিতর্কতভাবে আপনি। তো আমরা আপনার ব্যক্তিগত কিতা জীবনটা আমরা একটু জানতাম চাই যে এত সুন্দর এত কঠিনভাবে কঠিন কথাগুলো আপনি সহজভাবে আমরা মানে গানের মাধ্যমে আপনি তুলিয়া ধরেন, এর রহস্যটা কিতা? রহস্য আসলে কোনটা না, এটা খাইসলত। আর খাইসলত যেটা এটা হইলো যেমন ধরুন প্রতিটা গানের চেষ্টা করি যে যেমন সৃষ্টি এবং স্রষ্টার একটা মেলবন্ধন যেটা জি এটা ফুটাইয়া তুলবার লাগে, এটা আমার সবসময় চেষ্টা থাকে। তা আসলে ও মর্মেই চেষ্টা করি। আর কিছু কিছু গান আছে অবশ্য খালি আমরার লাগি যেটা এটাও ক্লিয়ার রাখি যে এটা আমরার। জি 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 কিছু কিছু গান আছে আবার সরাসরি উপরে দিই, এটাও ক্লিয়ার রাখি উপরে দিই। জি আর কিছু কিছু গান আছে আবার সৃষ্টি স্রষ্টার, এটাও চেষ্টা করি যাতে মানে সামঞ্জস্যতার ভিতরে থাকে। যেহেতু পৃথিবীরও টোটাল 3টা স্তর, একটা হইলো মধ্যাকাশ, একটা ডাইরেক্ট উপরে দিই আর একটা তলে দিই। জি তো আমিও চেষ্টা করি 3টা স্তরেই লেখবার সবসময়। অসংখ্য ধন্যবাদ। আর আপনার গান যখন আপনি গান গায়েন আমি বেশ কিছু আপনার শুধুমাত্র ভোকালটা আমরা যখন শুনছি তো বিদ্রোহটা কি আপনার মানে একটা সুর আপনারা আমি যেটা ফিল করছি আর কি, বিশেষ করে অনেক দর্শক আমরা এই কমেন্টের মাধ্যমে জানাইছেন। তো এই মুহূর্তে আমরা সময় বিলম্ব না করিয়া আপনার গানও যাইমু। তো আপনি আজকে দর্শক লাগে কোন গানটা আমরা এখন গাইবা? এর আগে ধন্যবাদ দেওয়া লাগে লুলন বাইরে, তাই না? অবশ্যই ইনভাইট করার লাগি। আর যে সময় শুনছি যে আপনি আসুন সময় তো আর দেরি করছি না, কইছি জি ভাই ইনশাল্লাহ আমি থাকমু। এটা হইলো আরেকটা বিষয়। আর তাই না আমরা কইছিল যে মৌলিক গান, তো একটা মৌলিক গান আছে অবশ্য। এই গানটাও অবশ্য মানে একটু আত্মকেন্দ্রিক আর কি, আত্মতাত্ত্বীয় এই পর্যায়ের। গানটার শিরোনাম হইল ফুলমালা। ওকে, তো দর্শক আমরা এখন শুনবো পাগল হাসান ভাইয়ের কণ্ঠে গান। তো আমরা সুজা গানও যাই গিয়ে এখন। আমি যদি নাই আসিতাম হবে যদি নাই আসিতাম ভবে প্রীতি হইতো না তবে, আর না ভাবলে খুলতো না ভাবের তালা গো ফুলমালা। আমি তোর বিরিতে সইলাম কত জালা, আমি তোর বিরিতে সইলাম কত জালা গো ফুলমালা, তোর বিরিতে সইলাম কত জালা, আমি তোর বিরিতে সইলাম কত জালা গো ফুলমালা, তোর বিরিতে সইলাম কত জালা। ফুলমালা গো
করিস আসা যাওয়া ঘুমের ঘরে ফাঁকি ফুলমালা গো ও আমি তো মাটির ভিঞ্জিরায় আমার ভিতর থাকি সদাই করিস আসা যাওয়া সমে সমে ফাঁকি সিংহাসনে বসাই রাখি আসন ঘরু জ্বালা গো ফুলমালা তোর পিড়িতে সইলাম কত জ্বালা আমি তোর পিড়িতে সইলাম কত জ্বালা গো ফুলমালা তোর পিড়িতে সইলাম কত জ্বালা ধইরা নিশি ঘটাইলাম প্রভাত রটাইলাম দুইজনের প্রেমে মিলন সাক্ষাৎ ফুলমালা গো তোর সঙ্গে সঙ্গ ধইরা নিশি ঘটাইলাম প্রভাত রটাইলাম দুইজনের প্রেমে মিলন সাক্ষাৎ সইতে নারী প্রেমের আঘাত মরণ আমার ভালা গো ফুলমালা তোর পিড়িতে সইলাম কত জ্বালা আমি তোর পিড়িতে সইলাম কত জ্বালা গো ফুলমালা তোর পিড়িতে সইলাম কত জ্বালা সোনার দেহ পাগল হাসান নামে ধরায় রইবে না আর কেহ ফুলমালা গো ফুলমালা গো ফুলমালা গো কোন দিন জানি সাইরা যাইবা কাঞ্চা সোনার দেহ এই পাগল হাসান নামে ধরায় রইবে না আর কেহ কিসের ভাগ বন্টন কলহ কার লোকে কার পালা গো ফুলমালা তোর পিড়িতে সইলাম কত জ্বালা আমি তোর পিড়িতে সইলাম কত জ্বালা গো ফুলমালা তোর পিড়িতে সইলাম কত জ্বালা আমি যদি না আসিতাম হবে হইতো না তবে যদি না আসিতাম ভবে প্রীতি হইতো না তবে না ভাবলে খুলতো না ভাবের তালা গো ফুলমালা তোর পিড়িতে সইলাম কত জ্বালা আমি তোর পিড়িতে সইলাম কত জ্বালা গো ফুলমালা তোর পিড়িতে সইলাম কত জ্বালা আমি তোর পিড়িতে সইলাম কত জ্বালা গো ফুলমালা তোর পিড়িতে সইলাম কত জ্বালা আমি তোর পিড়িতে সইলাম কত জ্বালা গো ফুলমালা আমি তোর পিড়িতে সইলাম কত জ্বালা অসাধারণ একটা গান আসলে আমার শৈল রুমা হার হয়ে গেছে গান শুনিয়া হাসানি তো মিশা কইরাম না কিতা সকল তা খালি টেপ তো আমি লুলন ভাইয়ের কাছে এবং মরিয়ম বেগম সুরমা আপার কাছে একটা রিকোয়েস্ট করলাম যে এই ধরনের শিল্পী হল যখন আনবা আপনারা এই সময়ের পরিক্রমা আমরা ফেলাইবা না কইবা বলে চালাইয়া দেওয়া প্রোগ্রাম মনের তাস্তার আইতো আমরা প্রোগ্রাম চালাই দিতাম তারা পারমিশন ছাড়া চালাইলাই
তারা দিয়ে আমরা কিতা করতাম দেখা তো ভাই এমন বাদে লাগে ওজন কইছি ও যে মাথা না করিয়ে দোতে তো এখানে খালি আমার মনের কথা না দর্শকেরও মনের কথা তারা যদি আজ আস্তা রাইত বয়ে রাখি তো তারা আস্তা রাইত বইতা বা খালি গান ওই না পাগল হইছো তুমি পাগল হইছো যে গান লাগি সবাই পাগল কারণ লাগি সবাই পাগল তো হাসান ভাই খুবই সুন্দর গান আশা করি আমরা দর্শক উপভোগ করছেন অসাধারণ একটা গান গানটা নিশ্চয়ই আপনার লেখা তো আপনার লেখার মাঝে আমি সব সময় হইছি একটু আগে হইছি অনুষ্ঠান শুরুর আগে যে একটা জাদু আছে তো আমরা পরবর্তীতে জাদু আবার যাই এখন আমরা ও জাদু যাই আমরা জেসমিন জুমার কাছে তো জেসমিন জুমা এখন আমরা দর্শকের লাগে কোন গানটা এখন শোনা নিব বাউল সালাম সরকারের একটা গান তুই আমার জীবন অসাধারণ গান আশা করি দর্শকে খুব বেশি উপভোগ করবে এই গানটা আর একটা বিষয় লোকে আর গিয়া যারা আজকে আমরা লোকে ইনস্ট্রুমেন্ট প্লে করা তারা সবও আমরা এখানে ফ্যামিলির মানুষ এর লাগে আসলে ওইসে কিতা যে অন্য ধরনের একটা ভিতর থাকি একটা সুর যেমন তাল সবও একটা তাল পৃথিবীতে সারা পৃথিবীতেও একটা সুরই একটা তালে যেমন নদীর স্রোত যখন থাকে তখন একটা তাল থাকে নদীর সুর তালর বাড়া কিচ্ছু নাই বাতাসেরও একটা তাল আছে সুরেরও একটা তাল আছে তো যেহেতু আমরা আসলে সবর একটা কেমিস্ট্রি আছে ইনহার্ট একটা রসায়ন আছে যেহেতু আমরা সঙ্গীত নাটক সংস্কৃতি সবও শাখা উপশাখা তো আমরার ভিতরে একটা কেমিস্ট্রি কিন্তু অটোমেটিকলি আছে এই কারণে দেখা গেছে যেহেতু আমরা একই পরিবারের মানুষ তো অনেক জিনিস যেটা আসলে আমরা খাওয়া লাগে না আমরা একজন আরেকজনটা বুঝিলেই কোনো না কোনোভাবে তো প্রত্যেকটা আমি দেখলাম ডুল প্যাড তারপরে কিবোর্ড গিটার এটা অন্য ধরনের একটা কেমিস্ট্রি অন্য ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয়েছে তো সাদাত লুলুনবার গেছে একটা অনুরোধ এবং মরিয়াম বেগম সুরমা আপার গেছে যে পরবর্তীতে যেহেতু আমরা একই পরিবারের মানুষ সকলে আছেন আপনারা এই সময় আমরা দিবা না আপনারা আমরা আমার কিন্তু একটা রিকোয়েস্ট আছে সপ্তাহ কিন্তু একদিন হইতো না প্রোগ্রাম সপ্তাহ কিন্তু 2 দিন হইতো এখানে আমার রিকোয়েস্ট তুমি বেশি মাতো এই আমার লগে বহুত মতামত আছে আপনারা যদি মতামত থাকেই লেখান মানে আমার লগে আপনারা থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবা যে সপ্তাহ 2 দিন হইতো প্রোগ্রাম এই ধরনের গান সবসময় চলবো ওকে তো আমরা আর সময় বিলম্ব না করিয়া ঝুমার গানও যাই দর্শক আমরা লগে থাকবা তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে তুই আমার জীবনে রে বন্ধু তুই আমার জীবন
অসাধারণ একটা গান, মানে হইয়া বুঝাইতাম পারতাম না, আমার অত ভালো লাগছে। আশা করি দর্শকেরও সবার ভালো লাগবে। আস্থা জীবন শুনলাম এক ফুরি আর ফুরি এক বেটি আর বেটি হিংসায় বেটি দিকে হিংসায় না। যাই হোক, গান ভালো লাগছে এটা আমি কইব না, আমার জ্বালা ভালো লাগছে, আমার দর্শকেরও ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে ঠিক তো আছে। ঝুমার গান শেষ হয়ে গেছে, এখন আমি 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 কিটা আমি অনু ফার্স্ট কইলাম এই তখন না পরে কইলাম আমার নাম কইল। তুমি কি তেরার মাঝখানে গান গাইতে পারবাইনি? এরা যে বড় বড় শিল্পী, মনে হয়নি তুমি পারবাই। খানো সরম পাইও না, বইতে বন্ধ হইয়া, গান সবার দ্বারা হয় না। এখানে অবশ্য ঠিক কইছো, একজন শিল্পী যুগে কালে জন্ম লয়। আখতা আমি দানের মাঝে সুসা ইয়া হামাইয়া লাভ হইতো না। আমরা হলে চাই উড়াল মারিতাম, আসলে দেখি না কোনো সময় যদি ডাকনা আসেনি, ডাকনা আগে চেক করিয়া তার বাদে উড়াল মারা উচিত। একজন শিল্পী অনেক সাধনার পরে উপরওয়ালার আশীর্বাদ, উপরওয়ালার ইচ্ছা একজন শিল্পী আসলে না। একজন শিল্পী যুগে কালে জন্ম লয়, প্রতিদিন কোনো শিল্পী জন্ম লয় না। এই যারা আজকে অতক্ষণ সময় ধরে আমরা গান শুনাইরা, যেমন আমার পাগল হাসান ভাই আসেন, জেসমিন জুমা আসেন, এরা আসলে এই জন্মলগ্নতাকে কোনো না কোনো প্রতিভা লইয়া জন্ম লইছেন। বিদায় গিয়ে এই যে আমরা একটা শব্দ কই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। তো শিল্পী বা মানুষ আসলে তার কর্ম, তার কণ্ঠ, তার সুর, তার চলাফেরা সব জিনিসও পরিচয়। তো আজকের এই গানগুলা এত সুন্দর সুন্দর গান গাওয়া পরে আর এত বড় শিল্পীর সামনে আমার মনে হয় দুঃসাহসটা করা ঠিক হইতো না। ফার্স্ট কাটাকাটি হ্যাঁ ফার্স্ট আর দিলাম না, কথা দেখা নাছিল, আমি তো গান গাইলাম না, সুযোগ তো নাই। আচ্ছা আচ্ছা। তো আমরা এখন সেই মহেন্দ্র কোন, তার আগে আমরা জুমা অনেক অনেক ধন্যবাদ আমরা এই ডাকে সারা দেওয়ার লাগি। তো কিলা লাগলো আজকে আমরা এই অনুষ্ঠানটা, যেহেতু আমরা সময়ের পরিক্রমাত বাধা আছি, তো আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে আমরা শেষ গানটা পাগল হাসান বাইরে দিয়া শেষ করবো। তো আজকে কিলা লাগলো গানে ফানে আড্ডা? আমার খুব ভালো লাগছে। কতটুকু আমার কাছে লাগে বেশি, মানে স্পিচলেস হয়ে গেছে। তাই উনার লাগে আগে আগে আমারও হোক বই না, আমারও হোক কিলা লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে, কারণ আজকে আমি একটু অসুস্থ আসলাম, আচ্ছা। তারপরেও অন্য আমার বাদে আমার মন পুরা ভালো হয়ে গেছে। ইয়া আল্লাহ, দেখছো নিয়া খারাপ আর হয়েছে বিশেষ করে যারা- গান গাইছি আরো খুব ভালো লাগে। অবশ্যই গান যারা গায়ন, যারা গায়ক বা যারা শিল্পী, তারা যদি তারা প্ল্যাটফর্ম তারা পাইলেন, যত অসুস্থতা তখন মানে সুস্থতা আইব। কারণ যদি গানটারে ভিতরে লালন করণ, পালন করণ, সাধন করণ, অবশ্যই যত অসুস্থতা তা হোক ইনশাআল্লাহ সুস্থতা আইব। তো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ রঙ্গিলা মিউজিক এবং গানে ফানে আড্ডা অনুষ্ঠানের পক্ষ থাকি আজকে আমরা ডাকে সারা দেওয়ার লাগে। ইনশাআল্লাহ পরবর্তী কোনো অনুষ্ঠান আবার দেখা হইব। বালা থাকবা, সুখে থাকবা। তো আমরা যেহেতু সময় শেষ, তো আমরা অনুষ্ঠানটা শেষ করবো আমরা পাগল হাসান বাইরে দিয়া। তার আম্মাতি আমার কিন্তু পছন্দের গান আছে, আমি কিন্তু তোমার রাস্তা তোমার গান পছন্দ না গানের শিল্পী পছন্দ, কোনটা আগে সুজা মাতো দেখিও বেড়া লাগাইও না। না মনে হয় সুনামগঞ্জে যাই মুগি। তুমি একটা জিনিস জানো নি, সুনামগঞ্জ যারা লেকচার বন্ধ, গানও যাই, আমার গান উনার সময় যায় বুঝছি না, ঠিক আছে। তার বাদে গান তো আমরা অবশ্যই শুনবো, আমরা দর্শককে অপেক্ষা করা। তো গান শোনার আগে আমি যেটা বলি, সুনামগঞ্জ থেকে আমরা অনেক আসলে আমরা এই 12,558 বর্গমাইলের সিলেট অনেক জ্ঞানী গুণীজন হল আমরা সিলেট জন্ম লইছেন, অনেক সাধক মরমী কবি। তো আমরা সিলেট আসলে আমরা যখন সিলেটি হই আমরা কাছে অন্য ধরনের একটা ভালো লাগা থাকে খাস করে, যে আমরা সিলেটি। বিশেষ করিয়া আমরা এই সুনামগঞ্জ থাকি যারা, সুনামগঞ্জের যারা সন্তান, সুনামগঞ্জ যারা জন্ম হয়েছে, যারা গান টান লেখন, এরা আসলে একবারে গানের মাঝে অন্য ধরনের একটা বা মাটি, জীবন, প্রাণ সব কিছু মিলাইল থাকে এর গানের মাঝে। তো হাসান ভাই আমরা সুনামগঞ্জের কৃতি সন্তান, আমরা সিলেটের কৃতি সন্তান। তো হাসান ভাই অসংখ্য ধন্যবাদ আমরা ডাকে সারা দেওয়ার লাগি। তো কিলা লাগে আজকের এই অনুষ্ঠানটা আমরা গানে ফানে আড্ডা দর্শকের উদ্দেশ্যে কিছু হোক আপনি? ওই একটু আগে জুমাই একটা কথা কইছে যে এগুর বেমার ভালো হয়ে গেছে। তাই আমার ওগুলো একটা গানও লেখা আছে যে সব জ্বালা দূর হয়ে যায় আমি যেদিন পেট ভইরা গান গাই। মানুষে সাধারণত পেট বইরা ভাত খায়, আর আমি পেট বইরা গান গাই। আসলে গানের লগে থাকতে পারলে ভালো থাকি। আর বর্তমান যে সময়টা গেছে করোনাকালীন সময়, এই সময়ে আসলে আমরা জাম লাগাই দিয়েছি, আমরা আর বডিত জাম লাগিয়েছি, মোটামুটি হার্টও জাম। তো আর লুলন বাইক নাম আসলে আমি ফুরুতা থাকি কোনটা অডিও ক্যাসেট আছিল যে উতার দেখতাম তাইনোর নাম। এটা তাইন খলের গানের মানুষ, তা খলের গানের মানুষ এখন বর্তমানে যে ডিজিটাল সময়ও তাইন যে এখনো আসইন এই সঙ্গীতের পিছনে এখনো যে প্রডিউস করা, এই ধরনের আয়োজন করা। তো আমরা অনুরোধ থাকবো সিলেটের যে মাটির দর্শক হল আসইন, এই মাটির দর্শক হলর লাগি তাইন সবসময় এই ধরনের অনুষ্ঠান চালাইয়া যাইবা।
আমরা রে প্রাণের খোরাক দিবা, শিল্পী হলেরও খোরাক দিবা, দর্শক হলেরও খোরাক দিবা, আর আপনারা রে উলা আমরার লগে বইবার সুযোগ কইরা দিবা। ধন্যবাদ। আমরা বইয়া আমরা খুব আনন্দ লাগে, ভাল লাগে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন একটা জনপ্রিয় গান আমরা পাগল হাসান ভাইয়ের কাছ থেকেই শুনবো। এই গানটা পাগল হাসান ভাইয়ের লেখা এবং সুর করা এবং খুবই জনপ্রিয় গানটা। আর এই গানটা আমার এত বেশি ভালো লাগে, আমার ভিডিও বানাইছো না, এগুলো আসলে ভালো লাগার ভালোবাসার একটা বহিঃপ্রকাশ। মানুষে আসলে ভাব সম্প্রসারণ বিভিন্নভাবে করে, তো এগুলো আমার ভালো লাগার একটা বহিঃপ্রকাশ আমি একটা করছি। আর আমিও কিন্তু ফাঁকে দিয়া টিকটকের ভিডিও বানাই দিছি। আর আমি যেখান কইতাম সেটা আমি কইতাম সেটা একটা কথা, যেমন ধরেন আগে আপনি একটা কথা কইছেন যে শিল্পী আসলে কিতা কালে যুগে কালে জন্মায়। আর আসলে আমি কথার একটু বিরোধিতা করলাম। শিল্পী যুগে কালে জন্মায় বলতে সবাই কিন্তু কণ্ঠ লইয়া জন্ম লয়। বোবারও একটা কণ্ঠ আছে, বুবার গান হয়তো বুবাই বুঝবো বলা। আর আমরা হয়তো আমরা কণ্ঠরে আমরা এই প্রকারে বা ইলা ব্যবহার করার গানে ব্যবহার করার সাহস আমরা করি না, বা আমরা এই দিয়ানো থাকি না, এই দুনো থাকি না। তবে আমার থিওরি হইল মানে সবই গান গাইতে পারে। তো আমি যে সময় শুনছি যে আপনি গানটা গাইছেন, গাইবার অবশ্য 2-1 দিন আগে কম্পোজিশন করার সময় আমি খবরটা পাইছি। খবর পাইয়া যে সময় শুনছি রাসেল আহমেদ কাট্টুশালী ভাই, আমি এবারে আমার অকলটি গাই লাগতো না, আমার কোনো আপত্তি নাই, সানামাতা করি লাগ, আমার সমস্যা নাই, এটা বিষয় নাই। এরপরে আপনি যে যতটুকু গাইছেন আমি মনে করি নেক্সটে যদি আরও করেন অবশ্যই আরও ভালো হইব। আর অবশ্যই ভিতরে হিম্মত, নাটকজলা হিম্মত দিরা, গানওলা হিম্মত দিবা। হিম্মত দিলে অবশ্যই মনে করেন আমরা সারাইয়া যাইবা, এটা আমরা কোনতুই নাই। আমি আসলে ফলো ক্ষমা চাইয়া নিলাম। আমি গান গাওয়ার আগে আর এই গানের আমি দুঃসাহস করা গান গাওয়া, আমি মূলত কণ্ঠশিল্পী নাই, যাও টুকটাক অভিনয় করি। তো এই গানও দুঃসাহসী করার লাগি দায়ী ওই লাগে আমরা মিউজিক ডিরেক্টর হাসনাত কবির। তো তাই না আমি প্রথম একদিন আমি প্রথম একটা নাটকের গান গাইছিলাম, তো তারা আমার জড়িয়ে না করাইছিল। ওই সময় তাকে দুঃসাহস হয়ে গেছিল, আর এই দুঃসাহসটা এখন আর থামছে না। আর যখন আপনার গানটা শুনছি আমার ভিতরে একটা কম্পন সৃষ্টি হয়েছিল, আর তখন আরো দুঃসাহস করে লইছি। হাসনাত কবির হইল আসলে আমরা সিলেটের সঙ্গীত অঙ্গনের মেসি। আমি নাম দিয়েছি বুলেট চিলি। আচ্ছা যাই হোক, আমরা সিলেট সঙ্গীত অঙ্গনের একজন মেসি। জি, আমরা আশা করি তার দ্বারা বালা বালা শিল্পী হল, বা একজন কম্পোজারে কিন্তু একজন শিল্পী এবার করতে পারে, একজন বাঙ্গা টুটারে গড়তে পারে। আপনি যেলা অচল পয়সা চালাইলেন, অচল পয়সা আপনি চালাইন কিলে আমি আপনারে বাদে কইয়া দিব না যে আমি, কারণ এটা আমি ফলো করছি, আপনার নাটক ফলো করি আমি, যার কারণে কইছি যে। আর আপনি মানে যারা চালাইছেন এরা আসলে চলবারও আছিল না, কেউ এরাও এখন চলের। ধন্যবাদ, দোয়া করবা। আর দর্শক, আমরা গানে গানে পাগল হাসান ভাইয়ের গান দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করবো। এত সময় থেকে যারা ধৈর্য ধরে আমরা লগে আসলা, আমরা অনুষ্ঠানটা দেখছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আর আশা করি রঙ্গিলা মিউজিক এবং গানে ফানে আড্ডার লগে আপনারা সবসময় থাকবা। প্রতি সপ্তাহের প্রতি বুধবার সন্ধ্যা 8টার সময় রঙ্গিলা মিউজিকও একটা এপিসোড আপনারা দেখান, এবং সিলেটের জনপ্রিয় সঙ্গীত শিল্পী হল থাকবা। তো আমরা রঙ্গিলা মিউজিকের লগে থাকবা, আপনারা ভালোবাসা আপনারা রাখবা। তো আমরা গান দিয়ে শেষ করবো। আর হাসান ভাই অসংখ্য ধন্যবাদ আমরা লোকে আজকে আওয়ার লাগি, সময় দেওয়ার লাগি। আমি খুব ভালো লাগে আমার কাছে, আশা করি দর্শকের কাছে ভালো লাগবো। শুভরাত্রি, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে গানটা গাইলাম, গানটার অংশীদারি অলরেডি রাসেল হামিদ কাট্টুস ভাইয়ের অংশীদারিত্ব আছে, এই গানও আছে, এটা করা লাগতো না, আপনার অংশীদারিত্ব আছে। আর কাম করুক যে আগে জেনে রিয়ার জন্য কইছিল খালি ফাঁস আমারে আড়াই দিল ভাই, এটা কিন্তু ঠিক না। আমি কিন্তু নামাজে আরম্ভ করি, হরতাল আরম্ভ করলি ভাই। আমি 2,500 কিনা আমার একজন সব টাকা দিন আপনার লগে গান গাইতাম, তার বাদে আমি না দরকার লাগে অনুষ্ঠান কি রে ডরাই গেছেন আপনি গাইবা। আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না তোমায়। পাতালে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারবো না তোমায়। বুকের ভিতর রইও রে বন্ধু,
এই বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও ও বন্ধু রে সতী নারীর প্রতি যে মন পর্বতেরই সুরা অসৎ নারীর গতিতে মন ভাঙা নায়ের গুড়া ও বন্ধু রে সতী নারীর প্রতি যে মন পর্বতেরই সুরা অসৎ নারীর গতিতে মন ভাঙা নায়ের গুড়া তুমি নায়ের গোলই হইও রে বন্ধু নায়ের গোলই হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও বন্ধু রে না করিয়া পাগল হাসান কুল কলঙ্কের ভয় প্রেম তরণী ভাসাইলাম নামে দয়াময় ও বন্ধু রে করিয়া কাটুশালী কুল কলঙ্কের ভয় প্রেম তরণী ভাসাইলা নামে দয়াময় তুমি দয়াময়ী হইও রে বন্ধু
দয়াময়ী হইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতালে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও তুমি বুকের ভিতর রইও রে বন্ধু বুকের ভিতর রইও অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও